वासो कनको कपि संवै जयन्ती चुमाला रंध्रन वेणुरधर सुधया पूरयन गोपवृंद वृंदार नाम सपद रमणं प्राविशाद गीत कीर्ति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरु गौरांग जययुक्त हो। वंदे कृष्ण जगत गुरु। भगवान श्री कृष्णेर आविर्भाव तिथि शुभ जन्म जयंती महामहोत्सव। गीताय भगवान बोलें जन्म कर्मच में दिव्य। भगवानेर जन्म एवं कर्म एगुलो हच्छे दिव्य। जे जानते पारबे जे भगवानेर এই তত্ত্বগুলো যিনি জানতে পারবে বলছেন তার আর পুনরায় জন্ম হবে না। এই মাতৃগর্ভে রামদানে শ্মশানে রপ্তানিতে তাকে আর আসতে হবে না। এই জড়জগতের মতো মায়াবদ্ধ জীবগণের মতো তার এরকম জন্ম কর্ম বলতে কিছু নেই, মনে রাখতে হবে। ভগবানের জন্ম নিত্যই হয়। আজকে যদি আমরা ভগবানের কোন বংশে এসেছেন, তিনি যদু বংশে তিনি এসে আবির্ভূত হয়েছেন। যদু বংশ তিনি চন্দ্রবংশ থেকে এসেছেন। এই যদু বংশগণ ব্রহ্মার পুত্র ছিলেন মরীচি, মরীচির পুত্র হচ্ছে কশ্যপ, কশ্যপের পুত্র হচ্ছে বিভূষণ, বিভূষণের পুত্র বৈবস্বত মনু, বৈবস্বত মনুর পুত্র হচ্ছে ইলা, যাকে সুদম্ন বলা হয়। তার পুত্র হচ্ছে পুরুরবা, পুরুরবার পুত্র হচ্ছে আয়ুষ, আয়ুষের পুত্র হচ্ছে নহুষ, নহুষের পুত্র হচ্ছে যজাচি মহারাজ। এই যজাচি মহারাজের পুত্র হচ্ছে যদু। এই যদু বংশে তিনি ভগবান তিনি এসেছেন না, লীলা করবার জন্য তিনি এসেছেন। যদু বংশে তিনি এসে উপস্থিত হয়েছেন না। যদুর মায়ের নাম কি ছিল? দেবযানী। দেবযানীর পিতার নাম শুক্রাচার্য। শুক্রাচার্য তিনি দৈত্যদের তিনি গুরু ছিলেন, কিন্তু শুক্রাচার্য তিনি দৈত্য ছিলেন না। যেমন আমরা অনেক সময় হয়তো ভাবতে পারি যে কংস তিনি অসুর ছিলেন, না, কংসের অসুর বংশে জন্মগ্রহণ হয়নি। কংসেরও যদু বংশেই জন্মগ্রহণ হয়েছিল, কংস কিন্তু অসুর ছিল না। তাই ভগবানও তিনি এটা ভাববো না যে তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেছেন। তো সেজন্য ভগবান তিনি লীলা করবার জন্য এসেছেন। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি শক্তি প্রধান। একটা হচ্ছে চিৎ শক্তি, আরেকটা হচ্ছে মায়া শক্তি, আরেকটা হচ্ছে তটস্থ শক্তি। তটস্থ শক্তি যেটাকে জীব শক্তি বলা হয়,
মায়া শক্তি যেটা হচ্ছে বহিরঙ্গা শক্তি, যেটা মায়া শক্তি এই জগতে, আরেকটি হচ্ছে চিৎ শক্তি। এই চিৎ শক্তিটাকে এই চিৎ শক্তিটাকে তিন ভাগে বিভক্ত করেছেন: সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। তার মধ্যে যে সন্দিনী শক্তিটা আছে, সন্দিনীর যে সার আছে, সন্দিনীরও সার শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয়ে যাহাতে বিশ্রাম। ভগবান অনন্ত শক্তি, তার মধ্যে সন্দিনী শক্তির কথা বলছেন। এই শক্তির দ্বারাই বলছেন সন্দিনীর যে সার শুদ্ধ সত্য নাম ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। তাহলে এই সন্দিনী শক্তি থেকে কি কি প্রকট হয়েছে? মাতা, পিতা, স্থান, গৃহ, শয্যা, সনোয়ার, এই সব জানিবে শুদ্ধ সত্যের বিকার। এই শুদ্ধ সত্য থেকে এই সমস্ত প্রকট হয়েছে। মাতা, পিতা, তাহলে কৃষ্ণের পিতার নাম কি? বসুদেব। কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই কৃষ্ণের পিতার নাম বসুদেব। আবার গোকুলে যে কৃষ্ণ ছিল, সেই কৃষ্ণের পিতার নাম হচ্ছে নন্দ মহারাজ। তাহলে এই যে পিতা মাতাকে আশ্রয় করে ভগবান কৃষ্ণ তিনি জগতে এসেছেন। তো এইটাকে বলে শুদ্ধ সত্যের বিকার। ভগবান এগুলাকে তার সন্দিনী শক্তির দ্বারা পিতা, মাতা, স্থান, গৃহ সমস্তগুলাকে তিনি আবিষ্কার করেছেন, এই সমস্তগুলাকে তিনি প্রকাশ করেছেন। স্বয়ং মহাদেব বলছেন, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতাম তদিয়াতি তত্র পুমানুপাবৃতম সত্যে চ তস্মিन् ভগবান বাসুদেব হি অদক্ষজো মে মনসা বিধীয়তে। মহাদেব বলছেন, সত্যম বিশুদ্ধম বসুদেব শব্দিতম। শুদ্ধ সত্যের নামে হচ্ছে বসুদেব। তাহলে যেদিন আমার হৃদয়টা শুদ্ধ সত্য হয়ে যাবে, আমার হৃদয়টা যেদিন সমস্ত দম্ভ, অহংকার, সমস্ত মলিনতা, আবিলতা সমস্ত দূর হয়ে যাবে, সেদিন সেই হৃদয়ের মধ্যে ভগবানের আবির্ভাব হবে, সেই হৃদয়ের মধ্যে ভগবানের প্রকাশ হবে। নচেত ভগবানের প্রকাশ হবে না। তাহলে ভগবানের জন্ম নিত্য, ক্ষণে ক্ষণে ভগবানের জন্ম হয়। শুদ্ধ সত্য হৃদয়ের মাঝেই ভগবানের আবির্ভূত হয়। ভগবান শুধু এই কংসের কারাগারে অষ্টাবিং চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণের হইল প্রকাশে। ভগবান কৃষ্ণ যখন এই ভৌমলীলা করবার জন্য এই প্রপঞ্চে যখন এসেছিলেন, যিনি এই ধরিত্রী দেবী এই ভূভার হরণ করবার জন্য জগতে এসেছিলেন, যেই সময় কংসের কারাগারে এসেছিলেন, আমরা সেই তিথিকে স্মরণ করছি। কিন্তু ভগবানের জন্ম শুধু সেদিনে হয়েছে এমনটা নয়। ভগবানের আবির্ভাব ভক্তির হৃদয়ে ক্ষণে ক্ষণেই হতে পারে। রাসস্থলীতে ভগবান কৃষ্ণ তিনি গোপীগণকে নিয়ে, শতকোটি গোপীকে নিয়ে তিনি রাস করছেন। রাস করতে করতে গোপীগণের মনের মধ্যে তাদের অহংকার ভাব আসলো। তাদের মধ্যে যখন অহং ভাব আসলো, ভগবান তাদের কাছ থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আবার পরক্ষণে ভগবানের জন্য যখন তাদের আকুলতা, বেকুলতা দেখা দিল, যখন তাদের সে সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল, তখন ভগবান
আবার এই গোপীগণের মাঝে তিনি আবির্ভাব হয়েছিলেন, রাসস্থলীতে আবির্ভূত হয়েছিলেন। ভাগবতে বলছেন তাসামাবিরভৎসৌরি স্বয়মানো মুখাম্বুজ পীতাম্বরোধর স্রগ্ভি সাক্ষাৎ মন্মথ মনমথ। তাসামাবিরভৎসৌরি স্বয়মান মুখাম্বুজ পীতাম্বরোধর স্রগ্ভি সাক্ষাৎ মন্মথ মন্মথ। মন্মথ রূপে ভগবান তিনি গোপীগণের কাছে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন। তাহলে ভক্তের হৃদয়ের মধ্যে, ভক্তের মাঝে ভগবান তিনি সততই আবির্ভাব হন। হিরণ্যকশিপুরের জন্য ভগবান আবির্ভূত হয়ননি, প্রহ্লাদের জন্যই ভগবান নৃসিংহদেব তিনি এসেছিলেন, নত হিরণ্যকশিপুরের জন্য। কেন? প্রহ্লাদ তার শুদ্ধ সত্য হৃদয়ের মাঝে তার কাছে আবির্ভূত হয়েছিলেন। হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করলেন তোমার হরি কোথায়? তিনি দেখলেন যে স্তম্ভের মধ্যেও ভগবান তিনি আছেন। তার ওই শুদ্ধ সত্য দৃষ্টির দ্বারায়, হৃদয়ের দ্বারায় তিনি ভগবানকে অবলোকন করেছিলেন, দর্শন করেছিলেন। তাই প্রহ্লাদের কথা রক্ষার জন্য, প্রহ্লাদের জন্যই ভগবান তিনি নরসিংহ রূপ ধরে সেখানে আবির্ভূত হয়েছেন। তাহলে ভগবান তিনি মাতা পিতাকে আশ্রয় করে কখনো এই জগতে প্রপঞ্চে আসেন লীলা করবার জন্য, আবার কখনো দেখা যায় তার মাতা পিতার কোনো প্রয়োজন হয় না, মাতা পিতা ছাড়াও তিনি এই জগতে আবির্ভূত হন, প্রকাশিত হন। তাহলে এই ভগবানের লীলাগুলোকে আমাদের জানতে হবে। আজকে ভগবান তিনি এসেছেন ভূভার হরণ করবার জন্য। শাস্ত্রে আছে, গীতায় পেয়েছি, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই যে গীতায় বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, হ্যাঁ, আমরা তো খুব সহজেই ভগবানের জন্মতিথি পালন করছি, খুব সহজেই হরিনাম করছি, সব কিছু করছি। কিন্তু যেই সময় ভগবান তিনি ভূভার হরণ করবার জন্য জগতে আবির্ভূত হননি, সেই সময়টার কথা একবার যদি আমরা চিন্তা করি, তখন দৈত্য দানবদের অত্যাচারে সাধুরা কত নিপীড়ন হয়েছিলেন, কত তাদের দুঃখ কষ্ট, তাদের যজ্ঞ তপস্যা সব কিছু তাদের বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের উপর কত অত্যাচার করা হয়েছিল সেই সময়। হ্যাঁ, সেই জন্য এই ভগবান তিনি এসেছেন ভূভার হরণ করবার জন্য। কোন বংশে এসেছিলেন? এই চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন দেববীর বলে একজন। এই দেববীরের পুত্র ছিলেন সুরসেন। সুরসেনের পত্নীর নাম ছিল মারিসা। তিনি এই মারিসার গর্ভে, সুরসেন তিনি মারিসার গর্ভে 10টি পুত্র জন্ম দেন, তার মধ্যে বসুদেব। তো বসুদেব দেবকীর গর্ভে ক্রমান্বয়ে 8টি সন্তান জন্মগ্রহণ করেন, 8টি সন্তান এবং একটি কন্যা সন্তান। সেই কন্যা সন্তানটির নাম হচ্ছে সুভদ্রা। তাই এই ভগবান কৃষ্ণের মহিমা শ্রবণ করতে হবে, জানতে হবে। ভগবানের কথা শ্রবণ কীর্তন করলেই একমাত্র মঙ্গল। মুনি ঋষিগণ, স্বয়ং পরীক্ষিত মহারাজ তিনি বলছেন, নিবৃত্ত তর্ষৈ রূপগীয়মানান ভব ঔষধা স্রোত মনোভিরামা কহ উত্তম শ্লোক গুণানুবাদাৎ
প্রমাণ বিরজিত বিনা পশু ঘ্রাত। নিবৃত্ত তরস্বয়ের উপগীয় মানান বলছেন, যারা এই সংসার থেকে নিবৃত্তি হয়ে গিয়েছেন, এই সংসারের মধ্যে তার বিন্দু মাত্র মায়ার লেশ যার মধ্যে নেই, সেই সুখদেব গোস্বামীর মতো মহাপরমহংসগণ, এই সমস্ত পরমহংসগণের কথা বলছেন। তারাও বলেছেন এই ভবরোগের মহা ঔষধ হচ্ছে একমাত্র ভগবানের কথা। উত্তম শ্লোক গুণানুবাদা। উত্তম শ্লোক মানে ভগবান কৃষ্ণের গুণ মহিমা, তাদের লীলা ইত্যাদি, এটা হচ্ছে মহা ঔষধ। তাই এই ভবরোগের মহা ঔষধ হচ্ছে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা। এর থেকে যে বিরজিত, যে বিরতি থাকে, যে দূরে থাকে, সুখদেব পরীক্ষিত মহারাজ বলছেন, প্রমাণ বিরজিত বিনা পশু ঘাত। তিনি নিশ্চয়ই পশুঘাতী বা আত্মঘাতীর কথা বলেছেন তাকে, যে ভগবানের গুণকীর্তন থেকে বিরত থাকে। কারণ সেই ভগবান পুতনার মতো রাক্ষসী, এরকম বিভিন্ন অসুরগণকে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থান তিনি প্রদান করেছেন। কৃষ্ণ তার মতো দয়ালু জগতে কে আছে? আজকে পুতনা তিনি কৃষ্ণকে মারার জন্য গিয়েছিলেন, কিন্তু সেই পুতনাকে ধাত্রীগতি প্রদান করেছেন। ধাত্রীগতি মাতৃস্থান দিয়েছেন তাকে। সেই জন্য তো বলছে অহু বকিস্তস্থল কাল কুটম, যে বকাসুরের ভগ্নী মানে পুতনা, তিনি কালকূট বিষ নিয়ে কৃষ্ণকে মারার জন্য গিয়েছিলেন। আর সেই কৃষ্ণ কি করলেন? তিনি পুতনাকে ধাত্রীগতি প্রদান করলেন। তো সেই জন্য সুখদেব গোস্বামী পাদ বলছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী পুনাতিহি। ভগবান বাসুদেবের কথা যে বক্তা, যে প্রশ্নকর্তা, যে শ্রোতা, বলছেন সকলেই পবিত্র হয়ে যায়। যে কথা বলেন, যে কীর্তন করছেন, যিনি প্রশ্ন করছেন আর যিনি শ্রবণ করছেন। তাই ভগবানের যে আবির্ভাব লীলা, ভগবান কেন আসলেন না পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান গীতায় বলেছেন সাধুদেরকে পরিত্রাণ করবার জন্য, দুষ্টদেরকে বিনাশ করবার জন্য, আবার এই ধর্মকে পুনরায় স্থাপন করবার জন্য, সংস্কার করবার জন্য ভগবান এসেছেন। বলছেন দৈত্য দানবদের অত্যাচারী, জঘন্য পাপীগণের অত্যাচারী এই ধরিত্রী দেবী যখন ভারে ক্লান্ত হয়ে গিয়েছেন, তাদের ভার যখন সহ্য করতে পারছিলেন না, এই ধরিত্রী দেবী তিনি একটি ক্ষীণ কায়া, মানে শীর্ণ বলতে একদম শুকনো, গাভীগুলো থাকে না, শুকিয়ে যায়, খাবার পায় না, সেরকম যত্ন থাকে না, গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলেছেন, যে দৈত্য দানবদের অত্যাচারে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমি ভার ক্লান্ত হয়ে গেছি, আমি তাদের ভার সহ্য করতে পারছি না। গিয়েছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন শিবলোকে শিবের কাছে গিয়েছেন ধরিত্রী দেবীকে নিয়ে। তাহলে ব্রহ্মা শিব সমস্ত দেবগণ মিলে ধরিত্রী দেবীকে নিয়ে কোথায়? ভগবান বিষ্ণুর কাছে ক্ষীর সাগরের মাঝে তারা গিয়ে স্তুতি করছেন।
ক্ষীর সাগরের কাছে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছেন। তত্র গত্বা জগন্নাথম দেব দেব বৃষাকপি, মহাদেব তিনি বলেছেন পুরুষাম পুরুষ সুক্তেন উপস্থে সমাহিতম। পুরুষ সপ্ত মন্ত্রের দ্বারাই ক্ষীর সাগরের মাঝে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন। পুরুষ সপ্ত মন্ত্র ওম সহর্ষ শিরিখা পুরুষা সহস্রাক্ষো সহস্রপাদ সভূমি বৃত্ততি তিষ্ঠাতু দশাঙ্গুলম। পুরুষ সপ্ত মন্ত্র আছে, এই মন্ত্রের দ্বারাই প্রার্থনা করছেন ভগবানের কাছে, বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তিনি সব কিছু জানেন, অবগত আছেন, তাই তো তার নাম অন্তর্যামী। ভগবান বিষ্ণু তাদের অন্তরের কথা অবগত হয়ে জানতে পেরে কেবল দৈববাণী আকাশবাণীতে বললেন, সেটাকে শ্রবণ করলেন ব্রহ্মাজি, তিনি শুনলেন। ব্রহ্মা শিব তারা শ্রবণ করলেন, হে দেবগণ, বলছেন আমি পৃথিবীর ভার হরণ করবার জন্য মথুরা মণ্ডলে বসুদেব এবং দেবকীকে আশ্রয় গ্রহণ করে আবির্ভূত বা জন্মগ্রহণ করব। আবার আমার জ্যেষ্ঠ পুত্র রূপে কে আসবে? স্বয়ং বলদেব, বলরাম তিনি আসবেন। তাই তোমরা যাও। সমস্ত দেবতাগণকে বললেন, বলে পৃথিবীর ভার হরণ করবার জন্য তোমরা যদুবংশে গিয়ে জন্মগ্রহণ করো। তাদের আত্মীয় গোষ্ঠী হয়ে, তাদের আত্মীয় স্বজন হয়ে তোমরা জন্মগ্রহণ করো। কাদেরকে বললেন? দেবতাগণকে বললেন যদুবংশে গিয়ে জন্মগ্রহণ করা। তাহলে যদুবংশ, তার বিবরণটা আমরা জানতে পারলাম। মরিচি ব্রহ্মা সৃষ্টি করেছেন ঋষিগণকে, মরিচি আদি সমস্ত ঋষিগণকে। তাহলে ব্রহ্মা কার থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মা তিনি ভগবানের কাছ থেকে সৃষ্টি হয়েছেন তার পূর্বে। গর্ভোদর সাহিব যে বিষ্ণু নাভিকমল থেকে যে পদ্মটি, সেই পদ্মর মধ্যে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র বিভূষণ মানে সূর্যদেব, তার পুত্র হচ্ছে বৈবস্বত মনু, বৈবস্বত মনুর পুত্র হচ্ছে ইলা, সুদম্ন বলা হয় যাকে। ভাগবতে তার কথা আছে। তার পুত্র হচ্ছে পুরুরবা। ইলা তিনি বুধকে বিয়ে করেছিলেন, চন্দ্রের পুত্র বুধকে বিয়ে করেছিলেন। তাহলে তাদের গর্ভে জন্মগ্রহণ করছেন পুরুরবা। পুরুরবার পুত্র হচ্ছে আয়ুষ, আয়ুষের পুত্র হচ্ছে নহুষ, নহুষের পুত্র হচ্ছে যজাচি মহারাজ। তাহলে যজাচি মহারাজের পুত্র হচ্ছে যদু। আর যদুবংশ থেকে, যদুবংশে বিস্তার হয়েছে, যদুবংশগণে প্রকাশিত হয়েছে। তাই ভগবান বলছেন তোমরা যদুবংশে গিয়ে আবির্ভূত হও, যদুবংশে গিয়ে তোমরা জন্মগ্রহণ করো। তাই সমস্ত দেবতাগণ তারা যদুবংশে জন্মগ্রহণ করলেন। তাই এই সুরসেনের যে পুত্র, 10 জন পুত্র ছিলেন, তার মধ্যে সে বসুদেব। এই বসুদেব মথুরা রাজা উগ্রসেনের ভ্রাতা দেবকীর কনিষ্ঠ কন্যা। মানে উগ্রসেনের ভ্রাতা হচ্ছে দেবক রাজা, দেবকীর কনিষ্ঠ কন্যা হচ্ছে দেবকী। এই দেবকীকে বিবাহ করে যখন বসুদেব নিয়ে আসছেন মথুরাতে, তাই উগ্রসেনের পুত্র তার নাম হচ্ছে কংস। কংস দেবকীকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। তাই উগ্রসেনের পুত্র যে কংস, তিনি দেবকীর প্রীতি বিধানের জন্য যে রথে করে বিয়ে যাচ্ছে, যে বিয়েটা নিয়ে যাচ্ছে বসুদেব,
সেই রথটাকে তিনি পরিচালনা করার দায়িত্ব গ্রহণ নিলেন। কেন? স্নেহবশত, প্রেমবশত না, আমার ভগ্নির বিয়ে, আমি তাকে শ্বশুরালে তাকে পৌঁছায় দেব, এরকম ভাব নিয়ে যাচ্ছিলেন। কতটা স্নেহ ছিল। কিন্তু যারা স্বার্থান্বেষী হয়, যাদের মধ্যে ক্রুভাব থাকে, তাদের স্বার্থের বিঘ্ন হলে তারা যে কোনো কার্য তারা করতে পারে। হঠাৎ দৈববাণী হচ্ছে, আকাশবাণী হচ্ছে, আকাশবাণীতে বলছে তুমি যাকে পৌঁছাইতে, যার রথ পরিচালনা করছো, যাকে পৌঁছায় দেওয়ার জন্য যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। রাস্তায় শুনলেন, শ্রবণ করলেন দৈববাণী আকাশবাণীতে, শ্রবণ করার সাথে সাথেই ফট করে রথটাকে দাঁড়িয়ে দিলেন। শোনা মাত্রই। তিনি ছিলেন খোলস্বভাব, পাপমতি। সাথে সাথেই কংস কি করলেন? তলোয়ারটা বের করলেন। তলোয়ার বের করে কি করবে না, দেবকীকে বধ করবে। এই দেবকীকে যে বধ করতে যাচ্ছেন, বসুদেব অনেক কিছু তাকে শাস্ত্র জ্ঞান দিলেন, অনেক শাস্ত্রের কথা বললেন। কংসকে বলছেন, দেখো, যেদিন থেকে জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু একদিন হবে, এটাই সত্য। জাতস্যে ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যুস্য চ। জন্মকারীর মৃত্যু হবে, মৃত্যুকারীর জন্ম হবে, গীতায় বলছেন। তো অনেক নীতিশাস্ত্রের দ্বারাই বসুদেব কংসকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কংস কোনো মতেই তিনি বুঝতে চাইলেন না বা বুঝলেন না। শেষে বসুদেব যখন দেখলেন যেন তেন প্রকারেণ, যে কোনো উপায়ে কংসের হাত থেকে দেবকীকে বাঁচাতে হবে, তখন তিনি চিন্তা করলেন যে একটা উপায় তো বের করতে হবে। তখন তিনি কি উপায় বের করলেন? কংসকে বললেন, আচ্ছা কংস, আচ্ছা দেবকীর হাতে তো তোমার মৃত্যু নেই, দৈববাণীর কথা মতো, আকাশবাণীর কথা মতো দেবকীর হাতে নিশ্চয় তোমার মৃত্যু নাই। বলছেন না। তাহলে মৃত্যু কার হাতে আছে? দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই তোমার মৃত্যু হবে। কার দ্বারাই? অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই তোমার মৃত্যু হবে। আচ্ছা, তাহলে দেবকীর প্রত্যেকটা সন্তান যদি আমি তোমার কাছে যদি সমর্পণ করে দিই, তাহলে তো তোমার আর কোনো চিন্তা নেই। একটা করে সন্তান হবে, সেই সন্তানগুলো আমি তোমার হাতে তুলে দেব, তাহলে তো তোমার আর ভয় নেই। তখন কংস চিন্তা করলেন, হ্যাঁ এটাও একটা কথা। কারণ কংস জানতেন বসুদেব তিনি সত্যবাদী ছিলেন, তিনি মিথ্যা কথা বলতেন না, তিনি শান্ত শিষ্ট স্বভাব এবং খুব ভদ্র, এবং তিনি সত্যবাদী ছিলেন, তিনি ধার্মিক ছিলেন, তিনি কখনো অন্যায় পথে পরিচালিত হতেন না, তিনি কখনো হবেন না। এই বিশ্বাসটা কংসের ছিল বসুদেবের উপর। তখন কংস তিনি বসুদেবের সেই কথাটাকে তিনি স্বীকৃতি দিলেন। এখানে প্রশ্ন করছেন অনেকে, দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই কৃষ্ণের মৃত্যু হবে, কৃষ্ণের দ্বারাই অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের দ্বারা কংসের মৃত্যু হবে, সন্তান তো নাও নিতে পারত, তাহলে তার মৃত্যুর ভয় নেই, সন্তানও আসবে না, তাহলে হবে না। বলে তাহলে তো ভগবানই আসবে না। বসুদেব তো জানতেন যে আমার কাছে ভগবানের আবির্ভাব হবে, তিনি বুঝতে পেরেছেন। সেই জন্য বসুদেব বললেন, আমার প্রত্যেকটা সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব, তাহলে তো আর তোমার কোনো চিন্তা নাই। কংস বললেন, হ্যাঁ এই কথাটা ঠিক, এটা একটা যুক্তিযুক্ত কথা। বাস
এবার প্রথম একটি সন্তান জন্মগ্রহণ করলেন, সেই সন্তানটার হচ্ছে কীর্তিমান। সন্তান জন্ম হওয়ার পরেই, প্রসব হওয়ার পরেই বসুদেব কী করলেন, সেই সন্তানটাকে কংসের কাছে নিয়ে গেলেন। কংসের কাছে নিয়ে গিয়ে কংসের হাতে সমর্পণ করলেন। কংস দেখলেন যে না, এই সন্তানের দ্বারা তো আমার মৃত্যু হবে না, আমার তো মৃত্যু অষ্টম গর্ভের সন্তানের দ্বারাই, তাহলে শুধু শুধু কেন আমি এই প্রথম সন্তানটাকে আমি নিধন করব, বধ করব। কংসের মনের মধ্যে একটু করুণা আসলো। দুষ্টদের মধ্যেও কখনো কখনো করুণা আসে, কিন্তু সেই করুণাটা বেশিক্ষণ থাকে না। আবার কেউ বুদ্ধি দিলে সেই করুণাটার সাথে সাথেই পাল্টে যায়, আবার হিংস্র রূপ ধারণ করে সেই করুণাটাকে। তাই কংস চিন্তা করছেন, না, এই সন্তানটাকে আমি বধ করব না। এই সন্তানকে কি করলেন তিনি, বসুদেবের কাছে বলে সেটাকে নিয়ে চলে যান, কারণ এই সন্তানের দ্বারা আমার মৃত্যু হবে না। বসুদেব সেই সন্তানটাকে নিয়ে আসলেন। নিয়ে এসে কিন্তু বসুদেব জানেন যে আবার কখন ডাকবে কংস, ডেকে কখন এই সন্তানটাকে বধ করবে, এর কোনো গ্যারান্টি নেই। তিনি বিশ্বাস করতে পারলেন না। বসুদেব বলছেন, কিম দুঃসহং বা সাধুনাং বিদূষণং কিমপেক্ষিতং কিম কার্যং কদর্জনং দুস্তেজং কিম ধৃতাত্মনা। সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত বলছে সাধুরা এমন কোনো কষ্ট নেই যে তারা সহ্য করতে পারেন না। যারা সাধু ব্যক্তি হন, সাধু ব্যক্তি তারা সমস্ত ধরনের কষ্ট সহ্য করতে পারে, তবেই তো সাধু। তিতিক্ষাবাহা, তিতিক্ষা মানে শৌর্যগুণ। সাধু হতে গেলে শৌর্যগুণ থাকতে হবে, এটা শুধু প্রভুপাদ বলেছেন। যারা সাধু হবে, মঠে থাকবে, মন্দিরে থাকবে, প্রথম গুণটা হচ্ছে শৌর্যগুণ। যার শৌর্যগুণ নেই, ধৈর্য নেই, সে কখনো সাধু হতে পারবে না। তিতিক্ষাবাহ কারণিকঃ সুহৃদ সর্বদেহিনা অজাত শত্রুব সন্তা সাধব সাধুভূষণ। বলে সাধু পুরুষেরা কোন কষ্টই বা সহ করতে না পারে, এমন কোনো কষ্ট নেই সাধুরা সহ্য করতে পারেন না। আবার জ্ঞানীগণ কিসেরই বা অপেক্ষা করেন, যারা জ্ঞানী তারা কারো অপেক্ষা করেন না। কে কখন দেবে, কখন আমি পাবো, তার জন্য অপেক্ষায় থাকবে, তারপরে আমি খাবো। জ্ঞানীগণ কখনো অপেক্ষা থাকেন না। বিদূষণা, বিদূষণা মানে জ্ঞানীগণ, কিমপেক্ষিতম, তারা কোনো কিছুর জন্য অপেক্ষা করেন। কিম অকার্যম কদর্জনম, যারা কদর্য দুষ্ট হন, তারা এমন কোনো কাজ নেই যে তারা করতে পারে না, তারা যে কোনো কাজ তারা করতে পারে। কদর্জনম কি অকার্য, তাদের কাছে অকার্য বলে কিছু নেই, সব কিছু তারা করতে পারে। ভালো মন্দ, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি, যা কিছু সব তারা করতে পারে। দুস্তেজং কি ধৃতাত্মানাম, যারা জিতেন্দ্রীয়, তারা এমন কিছু নেই যে তারা ত্যাগ করতে পারেন না, সব কিছুই তারা ত্যাগ করতে পারেন, জিতেন্দ্রীয় জগতে। তাই নারদ ঋষি না, বসুদেব তিনি কংসের সেই কথাকে তিনি বিশ্বাস করতে পারলেন না। তিনি চিন্তা করলেন, না, ডাক পড়তে পারে যখন তখন ডাক করে আবার এই সন্তানটাকে নিশ্চয়ই তিনি বধ করবেন। ঠিক তাই হলো। বসুদেব যা ভাবলেন পরক্ষণে আবার সেটাই হলো। একদিকে বীণা বাজাতে বাজাতে নারদ ঋষি চলে আসলেন কোথায়, কংসের কাছে। কংসকে বলছে, তুমি কি বোকা? হ্যাঁ, দেবতাদের চালাকি বা জানো? দেবতাদের কথার চালাকি মার তুমি বুঝতে পারবে না, কারণ
দৈববাণীতে বলেছে অষ্টম গর্ভের সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে, অষ্টম সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। যদি হিসাবটা উল্টো দিকে হয় তাহলে কিন্তু এই সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। ছোট থেকে যদি বড়োর দিকে হিসাব করা হয় তাহলে 8 নম্বরে কে আসবে? ছোটটা, বড়টা তো আসবে। বড় থেকে হিসাব করলে ছোটটা 8 নম্বর হবে, আবার ছোট থেকে হিসাব করলে বড়টা 8 নম্বর হবে। তো নারদ কংসকে বলছে তুমি কি বোকা নাকি, তুমি ফিরে দিচ্ছ কেন ওগুলাকে? একটাও ফিরে দিবে না, প্রত্যেকটাকে মারবে। কে বলছে এই কথা? নারদ বলছে। তাহলে যিনি এত ভগবানের ভক্ত, যিনি সদা সর্বদা তার বিনা যন্ত্র বাজাতে বাজাইতে তিনি রাধারমণের নাম করেন। হ্যাঁ, নারদ মণি বাজায় বিনা রাধিকা রমণ নামে। যিনি ভগবানের নাম করতে করতে ত্রিভুবন ভ্রমণ করছেন, সেই নারদ তিনি সব জানতেন। তিনি বুঝতে পেরেছেন যে সন্তানগুলা নিধন না হলে আমার প্রভু তিনি জগতে তিনি আবির্ভূত প্রকাশিত তিনি হবেন না। সেই জন্য তো আজ নারদ ঋষি তিনি কংসকে বলছেন খবরদার একটাকেও তুমি ফেরত দিবে না। হ্যাঁ, প্রত্যেকটাকে মারবে, ছাড়বে না একটাকেও। নারদের মুখে এই সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে আবার বললেন এই দেবতাগণেই যদুবংশে এসে জন্মগ্রহণ করেছে, তুমি জানো না তাই। সত্য কথা বলেছেন নারদ, কিন্তু একটা মিথ্যা কথা বলছে না। কেন কংসকে যেগুলো বলছে বলে স্বর্গের দেবতাগণ আছে না, চালাকি করে সব কৃষ্ণের বংশ, সবাই যদুবংশে জন্মগ্রহণ করেছে। এই দেবতাদের চালাকি তুমি বুঝে না, সব দেবতা কিন্তু বসুদেব দেবকী থেকে শুরু করে যতজন আছে জন্মগ্রহণ করেছে এরা সব দেবতা। তাই এদেরকে কখনো ছাড়বে না, তবু প্রত্যেককে মারবে। নারদের মুখে কংস এই সমস্ত কথা শ্রবণ করে বাস দেবকী বসুদেবকে কারাগারে বন্দী করলেন। কারণ জানলেন নারদের মুখে, নাহলে কিন্তু কারাগারে বন্দী করতো না। কিন্তু তখন কিন্তু কারাগারে কিন্তু বন্দী করেননি, নারদের মুখে শুনে কংস দেবকী বসুদেবকে কারাগারে বন্দী করলেন। বলে সত্যি এরা দেবতা না? বলছে হ্যাঁ এরা দেবতা। এদের চালাকি তুমি বুঝবে না, এরা অনেক চালাক। কারাগারে বন্দী করলেন আর সেই সন্তানটাকে নিয়ে বাস নিধন করলেন, মারলেন। এই যে 6টা সন্তানকে বধ করলেন, এই 6টা সন্তান মানে ষড়রিপু বলা হয় শাস্ত্রে। আমাদের সাধকের হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত 6টি রিপু বা 6টা শত্রু বিতাড়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরু কৃপা সম্যকভাবে লাভ করতে পারছেন না সাধক। সাধকের হৃদয়ে গুরু শক্তি সঞ্চারিত হচ্ছে না। আর গুরু শক্তি সঞ্চারিত না হলে সেখানে ভগবানের আবির্ভাব বা ভগবান সেখানে আসছেন না, ভগবান সেখানে আসবেন না। তাই তিনি কি করলেন, 6টি সন্তান মানে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসরিজ, এই 6টা রিপু আমাদের মধ্যেও আছে না? এই 6টা রিপু যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় থেকে বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বলদেব আসবে না, মানে গুরু শক্তি আসবে না। গুরু শক্তি বলদেব এসেছেন 7ম গর্ভে, বলরাম এসেছেন। তাই বলরাম তিনি হচ্ছেন গুরু শক্তি। বলরাম আসলে তখনই কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হবে, সেখানে আসবে। তো সেই জন্য কংস সেই দেবকীর প্রত্যেক বছরে একটি করে সন্তান প্রসব করেন, একটি করে সন্তান জন্মগ্রহণ হয়, আর একটা করে সন্তান তিনি বধ করেন। তার মনে শুধু ওই চিন্তা এবার শুরু হলো, 8ম গর্ভের সন্তান আসবে, আমাকে বধ করবে। এইভাবে 6টা সন্তান যখন নিধন হয়ে গেল, 7ম গর্ভে আসলেন কে? স্বয়ং বলদেব। 7তম বৈষ্ণবম ধাম
यमनन्तं प्रचक्षते गर्भो गौवो देवक्या हर्षो शोको विवर्धनम्। সপ্তম মাসে ভগবান বলদেব যখন এসে উপস্থিত হয়েছেন তখন দেবকীর চেহারাটা খুব সুন্দর হয়ে গিয়েছে, কারণ ভগবান এসেছেন, উজ্জ্বল বর্ণ ধারণ করেছেন। কংস বুঝতে পেরেছেন এই মনে হয় আমার প্রাণ হত্যা হবে, অপেক্ষা করছেন। যে কোনো সন্তানের দ্বারা তার মৃত্যু হতে পারে দেবতাদের চালাকির জন্য, নারদ বলেছেন। তাই সপ্তম গর্ভে দেবকীর এরকম উজ্জ্বল বর্ণ সুন্দর তিনি, কারণ ভগবান এসেছেন, বলরাম এসেছেন, অপেক্ষা করতে লাগলেন সেই সন্তানের জন্য, প্রসবের জন্য। কংস তন্ময় হয়ে গেল। কিন্তু সেই সন্তান 1 মাস 2 মাস 3 মাস পরে যখন সপ্তম মাস হলো, সপ্তম মাসে সেই সন্তানটা গর্ভটা সবাই দেখলো নষ্ট হয়ে গেল। এটা দেখতে পেলেন কংস, সবাই দেখলেন গর্ভটা কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। গর্ভটা কি নষ্ট হয়েছিল? গর্ভটা ভগবান সেখান থেকে বলে দিয়েছেন। কাকে? যোগমায়াকে বলেছেন। কারণ ব্রজের যত লীলাগুলো আছে সমস্ত লীলাগুলো যোগমায়ার দ্বারা সম্পাদিত হয়। তাই সমস্ত ভগবান যোগমায়াকে আদেশ করলেন, গচ্ছাম দেবীং ব্রজং ভদ্রে গোপ গোপীরলঙ্কৃতাম রোহিণী বসুদেবস্য ভারিজাস্তে নন্দ গোকুলে। যোগমায়াকে বললেন তুমি যাও গোকুলে। গোকুলে গিয়ে সেখানে গোপ গোপীগণ আছে, সেখানে বসুদেব দেবকী আছে, রোহিণী আছে। ওই যে দেবকীর গর্ভটাকে সপ্তম মাসে অনন্তদেব বলরাম তিনি সেখানে আমার অগ্রজ তিনি উপস্থিত হয়েছেন। সেই গর্ভটাকে সেখান থেকে আকর্ষণ করে তুমি রোহিণীর গর্ভে স্থানান্তরিত করবে। কার গর্ভে স্থানান্তরিত করতে বললেন? রোহিণীর গর্ভে স্থানান্তরিত করবে। সেজন্য বলরামের আরেক নাম হচ্ছে শঙ্কর্ষণ। আকর্ষণ করে এক গর্ভ থেকে অন্য গর্ভে স্থানান্তরিত করলেন, সেজন্য নাম হলো কি শঙ্কর্ষণ। বলদেব, বলরাম, তার অনেক নামে অভিহিত করলেন। বলাধিক্য, বলদেব, তার অনেক শক্তি আছে। অনন্ত ব্রহ্মাণ্ডগুলোকে তিনি ধারণ করবার মতো তার ক্ষমতা আছে, তিনি করেছেন। অবতার বলি বীজম হতারি গতি দায়কম। যেমন শ্রীমতীর বামঙ্গ থেকে গর্গ সংহিতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার আরেকটি কায়বহু নারী মূর্তি তিনি নিজেকে সৃষ্টি করলেন, শ্রীমতী রাধারানীকে প্রকাশ করলেন বামঙ্গ থেকে। কিন্তু ডান অঙ্গ থেকে, এই ডান অঙ্গ থেকে তিনি প্রকাশিত করলেন কাকে? বলদেবকে তিনি প্রকাশ করলেন। তাহলে স্বয়ং ভগবানেরই প্রকাশ তনু হচ্ছেন স্বয়ং বলদেব। বলরাম ভগবানের নিজে তিনি আরেকটি রূপ ধারণ করলেন বলদেব। তাই বলাধিক্য, তার অনেক শক্তি, পরাক্রম। তাই বলদেব রাম তাকে রাম শব্দ অভিহিত করেছেন। রাম শব্দ কেন অভিহিত করেছেন? না রময়িতি রামঃ, তিনি রাম মানে তিনি রমণ করবেন বা আনন্দ প্রদান করবেন, তিনি আনন্দ দেবেন সমস্ত ব্রজবাসীগণকে, সমস্ত জীবকে। তাই তার আরেক নাম হচ্ছে বলরাম। বলে তুমি যাও সেখানে গিয়ে গর্ভটাকে স্থানান্তরিত করে দাও। তাহলে দেখুন, এই জন্য পরীক্ষিত মহারাজজি তিনি প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে, হে গুরুদেব, আমরা জানি একটা সন্তান একটি গর্ভে থেকে একজন মাতা হয়, কিন্তু একই সন্তানের দুইজন মাতা কি করে, দুটি গর্ভে কি করে থাকে? আপনি বর্ণনাটা আপনি ব্যাখ্যা করলেন বলরামের নিত্য মাতা হচ্ছে রোহিণী দেবী, কিন্তু আপনি
এই অষ্টম সন্তানের মধ্যে তিনি বলরামও আছে, তাকেও আপনি বললেন দেবকীর বলরামের মা দেবকীকেও আপনি বলরামের মা বলে তো আপনি সেখানে সম্বোধন করলেন, আপনি বললেন। তাহলে দেবকী বলরামের মা ছিল কি না? ছিল, যেহেতু সপ্তম গর্ভে বলরাম দেবকীর কাছেই ছিলেন। তো সেই জন্য ভগবান নিজেই বললেন, বলে যাও যোগমায়াকে বললেন ওই গর্ভটাকে তুমি স্থানান্তরিত করে তুমি রোহিণীর গর্ভে তুমি সেটাকে ট্রান্সফার করতে আকর্ষণ করে অন্যত্র স্থানান্তরিত করো। তাই ভগবান কি করলেন, সেই গর্ভটাকে স্থাপন করলেন কোথায়? যোগমায়া সেই গর্ভটাকে স্থানান্তরিত করলেন দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে। দেখলেন গর্ভটা নষ্ট হয়ে গিয়েছে। সকলেই ভাবলেন ভগবান বিশ্বত্মা ভক্তনাম অভয়ং করা আবিবেশম সভাগেন মনো আনন্দ কদুন্দবে। তাই আজ গর্ভ নষ্ট হয়ে গিয়েছে। অষ্টম গর্ভে ভগবান এসলেন, ভগবান এসে উপস্থিত হয়েছেন দেবকীর গর্ভে। পুরো কংসের কারাগার যেন আজ আলোকিতময় হয়ে উঠেছে। পুরো তার গায়ের বর্ণে দিয়ে পুরো আলো হয়ে গিয়েছে কারাগার আজ। কারণ ভগবানের অঙ্গের জ্যোতিতে অনন্ত ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়। বৈকুণ্ঠে এরকম চন্দ্র সূর্যের কোনো প্রয়োজন নেই। সেখানে কৃষ্ণের আলোয় তার জ্যোতিতেই সেখানে শুধু গোলক বৃন্দাবন নয়, অনন্ত তার বাইরে যে সমস্ত গ্রহগুলো আছে, বৈকুণ্ঠ ধামগুলো আছে, সেগুলাও ভগবানের অঙ্গ কান্তিতে আলোকিত হয়ে যায়। তাহলে আজ ভগবান এসেছেন কংসের কারাগারে দেবকীর গর্ভে। তাই পরিপূর্ণভাবে ঐশ্বর্যময় ভগবান এসেছেন। সেই দিব্য জ্যোতি হৃদয়ে ধারণ করে বসুদেব তিনি পরম তেজস্বী হয়ে উঠলেন। প্রথমে কিন্তু বসুদেবের হৃদয়ে এসেছেন। বসুদেবের হৃদয়ে বাসুদেবের আবির্ভাব হয়েছে। কার হৃদয়ে আবির্ভাব হয়েছে? বসুদেবের হৃদয়ে হয়েছে, দেবকীর হৃদয়ে নয়। প্রথমে ওই যে বলেছিলাম সত্যম বিশুদ্ধম বসুদেব সদ্ধিতম ইয়দিয়তে তত্র পুমানপাবৃতম। সেখানে বলছে শুদ্ধ সত্য হৃদয়ের নামই হলো বসুদেব। বসুদেব কী করলেন? তিনি আবার দীক্ষা বিধানের দ্বারা সেই কৃষ্ণকে তিনি দেবকীর গর্ভে তিনি সঞ্চারিত করলেন। টিকায় পড়তে হবে এই সমস্ত কথা। আমাদের মতো এরকম যে শুক্রজাতকভাবে কৃষ্ণের জগতে আবির্ভূত হয়েছে না, ভগবান হচ্ছে অজনী সম্ভবা। ভগবান এইরকম জন্মগ্রহণ করেননি, রক্ত মাংসের পিণ্ড নেত্রী জন্মগ্রহণ করেননি। ভগবান মাতা পিতাকে স্বীকার করেও আসতে পারেন, কখনো মাতা পিতা ছাড়াও ভগবান তিনি এই জগতে আসতে পারেন, তার মাতা পিতারও দরকার নাই। নৃসিংহদেব ভগবানের কোনো মাতা পিতা ছিল না। স্তম্ভ থেকে প্রহ্লাদ বলেছেন প্রহ্লাদের কথা রক্ষা করবার জন্য, প্রহ্লাদের কথা সত্য করার জন্য, প্রহ্লাদের জন্যই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন। আবার এরকম বিভিন্ন অবতারগণ এসেছেন, এরকম কারো মাতা পিতা আছে, কারো মাতা পিতা নেই। তাই ভগবান বসুদেব কী করলেন? তিনি সেই দীক্ষা পদ্ধতির অনুসারে দেবকীর মধ্যে সঞ্চারিত করলেন ভগবান কৃষ্ণকে। তখন দেবকী দেবী পুরো জ্যোতির্ময় হয়ে গেলেন, একদম পুরো কংসের কারাগার তার জ্যোতিতে একদম জ্যোতির্ময় হয়ে গেলেন। তাই এইভাবে দেখলেন সমস্ত জগতের যিনি আশ্রয়স্বরূপ, যেই ভগবান দেবকীকে আশ্রয়স্থল করেছেন, দেবকী ভয়ে ভীত হচ্ছেন যে ইতিপূর্বে তার অনেকগুলা সন্তানকে মেরেছেন কংস, না জানি এই সন্তানটাকে যদি মেরে ফেলে। কিন্তু বা সমস্ত দেবতাগণ তারা বুঝতে পেরেছে
সত্যলোকে ব্রহ্মা বুঝতে পেরেছেন, কৈলাসে তিনি শিব বুঝতে পেরেছেন, সমস্ত দেবতাগণ বুঝতে পেরেছেন ভগবান পরিপূর্ণরূপে স্বয়ং পরিপূর্ণ পরম ব্রহ্ম ভগবান তিনি কংসের কারাগারে দেবকীর গর্ভে তিনি এসেছেন বা আসছেন, বুঝতে পেরেছেন। তাই সমস্ত দেবতাগণ দেবকীকে আশ্বাস বলছেন, বলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, না জানি এই সন্তানটাকে বধ করবেন। কংস এদিকে তন্ময় হয়ে গেলেন। কংস চিন্তা করছেন, এবার নিশ্চিত রূপে আমার প্রাণ হন্তা, যিনি আমার প্রাণ নাশ করবে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তিনি এসেছেন, এই সন্তানটাই আমাকে মারবে। কিন্তু কি করবে? দেবকীকে বধ করবে। কখনো চিন্তা করছেন দেবকীকে বধ করি, কিন্তু চিন্তা করছেন দেবকীকে হত্যা করা উচিত হবে না, কারণ তিনি গর্ভবতী। প্রথমত তিনি স্ত্রী জাতি, দ্বিতীয়ত তিনি আমার ভগ্নী, তদুপরি তিনি গর্ভবতী। এখন যদি একে হত্যা করা হয় তাহলে আমার যত কীর্তি সম্পদ যা কিছু আছে শ্রী সব নষ্ট হয়ে যাবে। তাই কংস কি করলেন? তিনি অপেক্ষা করলেন, অপেক্ষা করা শুরু করলেন। প্রত্যেকটা মুহূর্তে তিনি কৃষ্ণের চিন্তায় তিনি তন্ময় হয়ে গেলেন। নিজের ছায়াটাকে যখন তিনি দর্শন করছেন সেটা দেখেও তিনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন, মানে এই মনে আমার কৃষ্ণ এসেছে আমাকে মারার জন্য। তাহলে দেখুন, ভক্তভাবে ভগবানকে লাভ করতে গেলে একটু সময়ের দরকার হয়, কিন্তু বৈরীভাবে ভগবানকে লাভ করতে গেলে সহজেই হয়। শত্রুতাভাবে তৎময় যদি হয়ে যায়, কারণ এই যে তার নিজের ছায়াটা দেখেও তিনি তিনি হাঁটতে পারছেন না ঠিক মতো, সেটা দেখেও তিনি ভয় পাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্তে তার কৃষ্ণময় জগৎ হয়ে গিয়েছিল সেই সময়। দেবতাগণ, সমস্ত দেবতাগণ এসে গর্ভস্তুতি করা শুরু করলেন। দেবকীর গর্ভস্তুতি করছেন দেবতাগণ। কিভাবে স্তুতি করছেন? অনেক বেদ মন্ত্রের দ্বারায়, বিভিন্ন দ্বারায় ভগবানের রূপের কথা, গুণের কথা তারা দিয়ে বর্ণনা করে ভগবানের স্তুতি করছেন। আর ভগবানকে বলছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যাসজনি নিহিতং চ সত্যম সত্যাস সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকং তং শরণং প্রপন্না। দেবতাগণ বলছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম, ভগবানই একমাত্র সত্য, তার ব্রত সত্য, তার সব কিছুই তিনি সত্য, সত্য পরম ত্রিসত্য, ভগবানই একমাত্র ত্রিসত্য। সত্যস্য যোনি নিহিতং চ সত্য, বলে সত্যস্য সত্য, সত্যেরও সত্য হচ্ছেন ভগবান। বলে সত্য সমৃতম সত্যস্য নেত্রম, বলে সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। আমরা সেই সত্য বস্তুকে প্রপন্ন হই বা ধ্যান করি। শ্রীমদ্ ভাগবতে প্রথম শ্লোকে বলেছেন না, সত্যম পরম ধীমহি, সেখানে সত্য বলে অভিহিত করেছেন। সেই সত্য বস্তুকে ধ্যান করি, সেই সত্য বস্তুকে আমি বন্দনা করি। তাহলে আজ দেবতাগণ বলছেন, আপনি সত্যব্রত, সত্যই আপনার সংকল্প, সত্যই আপনার প্রাপ্তি সাধন, সত্য ত্রিকাল সত্য, আপনি সত্যেরও সত্য। বলে ক্ষিতি অব দেশ মরোদ বম, এই পঞ্চ দৃশ্যমান সত্যের কারণ আপনি সব কিছু। তাহলে এইভাবে সমস্ত দেবতাগণ
ভগবান কৃষ্ণে স্তুতি করছেন, গর্বে স্তুতি করছেন, গর্বে থেকে দেবকীর গর্বে যখন কৃষ্ণ আছেন তখন স্তুতি করছেন। তাই স্তুতি করছেন ব্রহ্মাদি দেবতাগণ। দেবকীকে বলছেন, হে মা, তোমার আর কোনো ভয় নেই। হ্যাঁ, যার ভয়ে ভয়ভীত হয়ে যায়, যার ভয়ে ভয়ভীত হয়ে যায়, সেই অভয় স্বরূপ ভগবান কৃষ্ণ আপনার গর্ভে এখন বর্তমান। ভজ হরি মন শ্রী নন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে। তাই তিনি আপনার কাছে উপস্থিত হয়েছেন। আর চিন্তা কি? যার ভয়ে ভয় পায় তিনি এখন এসেছেন। আজকে দেখুন, এই যে আমরা জন্মাষ্টমী ব্রত উপবাস করছি, জন্ম উৎসব মানুষ তো উপবাস করে না। জন্ম উৎসব হলে তো মানুষ খায় বেশি করে, খাবারের জোগাড় করে। বার্থডে উৎসবে কি উপবাস থাকে নাকি? সে কেক টেক, কত রকমের আইসক্রিম, কত ধরনের কত কিছু আয়োজন থাকে। বার্থডে সেলিব্রিটি সব পালন করে না? তাহলে কিন্তু আমরা উপবাস করি। আমরা কেন উপবাস করি? সেই কালটার কথা কি মনে আছে? ভগবান যেই কালে এসে উপস্থিত হয়েছেন, সেই সময়টা, সেই যে দুর্যোগের কথা কি আমাদের মনে আছে? সেই সময় স্বর্গের দেবতাগণ পর্যন্ত স্বর্গ ছাড়া হয়ে গিয়েছিলেন। তাই সেই সময় দৈত্য দানবদের নিপীড়নে সাধুগণ তারা নিষ্পেষিত হয়ে গিয়েছিলেন। তাহলে আজ স্বয়ং পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি জগতে আসছেন। খাবারের কথা কি আর চিন্তা থাকবে? যদি তার কথা চিন্তা করতে করতে জগতের সমস্ত কিছু ভুলে যাবে, জগতের সমস্ত কিছু বাহ্য দেহবৃত্তি, দেহস্মৃতি পর্যন্ত ভুলে যাবে। তাই সেজন্য বলেছেন জন্মাষ্টমীতে উপবাস করতে হবে। উপবাস শব্দের অর্থ সেই দিনটা আমরা না হয় দেহভোগ, সমস্ত ভোগ থেকে বিরত থেকে আমরা উপমানের নিকটে বাস, ভগবানের নিকটে নয় সেদিনটা বাস করলাম। সেদিনটা ভগবানের কথা কীর্তন করতে করতে সময়টা অতিবাহিত করে দিলাম। তাহলে ক্ষুধা তৃষ্ণা তো থাকার কথা নয়, কিন্তু আমাদের ক্ষুধা তৃষ্ণা লাগে। কেন লাগে? আমরা চলতে পারি না। দেখুন, এখন অনেকেই হয়তো আপনারা অনেকেই উপবাস আছেন, এসে দেখা যাচ্ছে যে রাত্রি সন্ধ্যা হয়েছে, পা চলছে না, কারো হাতগুলো কাজ করছে না, কারো মাথাটা ঘুরছে। কেন? কারণ আমাদের চিন্তাগুলো বহির বিষয়ে আমরা নিযুক্ত করেছি। আমাদের চিন্তাগুলো কৃষ্ণ উন্মেষণে, কৃষ্ণের দিকে নেই। সেই জন্য আমাদের ক্ষুধা তৃষ্ণাগুলো আমাদের নিপীড়ন করছেন। কিন্তু পরীক্ষিত মহারাজ বলেছেন, গুরুদেব আপনি বলুন, আমি আর 7 দিন হয়ে গেল, জল পর্যন্ত আমি ত্যাগ করে দিয়েছি, আমার কোনো ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নেই। কারণ প্রতি পদে অমৃত আস্বাদন হচ্ছে আপনার কথামৃতের দ্বারায়। আপনার কথামৃত স্বাদু সাধু পদে পদে প্রত্যেকটা মুহূর্তে যেন অমৃত আস্বাদন হচ্ছে। আর তো আলাদা কিছু খাবারের কোনো প্রয়োজন হয় না। অমৃত পান করলে কি কারো মৃত্যু হবে? উপবাস করে কি মৃত্যু হয় নাকি? কখনো হবে না। কিন্তু সেই উপবাসটা মানে নিকটে থাকতে হবে ভগবানের, ভগবানের কাছেই বাস করতে, ভগবানের কথামৃত আস্বাদন করতে হবে, ভগবানের কথাগুলোকে চিন্তা করতে হবে, চিন্তন করতে হবে, তবেই তো উপমানের নিকটে বাস হবে। তব কথামৃতম তপ্ত জীবনা কবি ভিড়িতাম কলমশাপহা। তোমার কথা অমৃত। আরে অমৃত পান করলে কারো মৃত্যু হয় নাকি? কারো মৃত্যু হয় না। কবিগণ তো বলেছেন আমরা তো মরেই যাচ্ছিলাম,
হ্যাঁ, আমরা তো মরে যাচ্ছিলাম, শুধু বেঁচে আছি কেন জান? তোমার কথা জগতের জীবকে মরতে দেয় না। ভগবানের কথা জগতের জীবকে মরতে দেয় না, মরতে শিখায় না, বাঁচাতে শিখায়। সেজন্য বলছে তব কথা অমৃত, ভগবানের কথা হচ্ছে অমৃত। কিন্তু আমাদের ক্ষুধা তৃষ্ণা বাঁধে কেন? আমাদের চিন্তাটা হচ্ছে অন্য বিষয়ে নিযুক্ত করেছি। হ্যাঁ, ভয়ম দ্বিতীয় নিবেশন, ভয়ম দ্বিতীয় অভিনিবেশাত, বলে দ্বিতীয় মানে ভগবান ছাড়া অন্যদিকে যখন অভিনিবেশ হয়ে যায় আমাদের চিন্তাগুলা, তখনই আমাদের কি হয়? আমাদের ক্ষুধা তৃষ্ণা ইত্যাদিগুলাকে আমাদেরকে পীড়া দেয়, আমাদের উদ্বেগ দেয়। কিন্তু উদ্বেগ দিতে পারবে না যদি সেখানে নিযুক্ত করে দিই। এই জগতে কখনো কখনো দেখা যায় অভিমান করে, হ্যাঁ, রাগ করে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে একদিন দুই দিন না খেয়েও দিন কাটিয়ে দেয় না। কিন্তু এই অনুরাগটা যেদিন ভগবানের পাদপদ্মে হবে, কৃষ্ণের পাদপদ্মে যেদিন এই অনুরাগটা নিযুক্ত হবে, তখন তো আমাকে এই ক্ষুধা তৃষ্ণা আর উদ্বেগ দিতে পারবে না, আমাকে এগুলাকে কষ্ট দিতে পারবে না। সেজন্য নিযুক্ত করতে হবে সেখানে সমস্ত কিছু। তাই আজ বলছেন, সম্বোধন করে বলছেন দেবতাগণ, হে মাতা, পরম সৌভাগ্যবশে আমাদের কল্যাণের জন্য সাক্ষাৎ পরম পুরুষ শ্রী ভগবান পরিপূর্ণরূপে আপনার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনার চিন্তা কি? আপনার কোনো চিন্তা নেই। আপনি কংসের হয়ে বিচলিত হবেন না, তার মৃত্যু আর বেশি দেরি নয়। দেবতাগণ এইভাবে ভগবানের স্তুতি ও দেবকীকে সান্ত্বনা দিতে দিতে নিজ নিজ স্থানে তারা গমন করলেন। আর এইভাবে ভগবান যখন তিনি পরিপূর্ণভাবে যখন তিনি কংসের কারাগারে চলে আসলেন, আজ সুখদেব গোস্বামীপাদ বলছেন, হে রাজন, ভগবানের পৃথিবীতে আবির্ভূত হবার ইচ্ছা মাত্রই, যখন তিনি আবির্ভূত হবেন ইচ্ছা করেছেন, সে সময়টা কি সময় ছিল? বৈবশত মন্বন্তর চলছিলেন। অষ্টাবিংশতিতম চতুর্যুগে দাপরের শেষ ভাগে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথির অর্ধরাত্রিকালে সর্বগুণ সম্পূর্ণ সর্বাঙ্গ সুন্দর হলে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীবৎস চিহ্নযুক্ত বক্ষস্থল শ্যামসুন্দর রূপে সেই কারাগারে আবির্ভূত হলে। তাহলে দেখুন, জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। তাহলে যেই পরিপূর্ণ ভগবান পরম ব্রহ্ম, যিনি সমস্ত জীবকে মুক্তি দিতে পারে, যার নাম হচ্ছে মুকুন্দ, মুক্তি দদাতিতে মুকুন্দ, যিনি মুক্তি দান করতে পারেন, সেই ভগবান তিনি আজকে বন্ধনে বদ্ধ দশায় তিনি আবির্ভূত হচ্ছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? কারাগারে, কংসের কারাগারে। হ্যাঁ, সেটা একটা বন্ধন দশায় সেখানে আবির্ভূত হয়েছে। তাহলে যার ভয়ে ভীত হয়ে যায়, যার যিনি অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি তার মুক্তি তিনি দান করেন, আর তিনি বদ্ধদশা অবস্থায় তিনি আবির্ভূত হলেন। তাহলে বসুদেব হরিকে দর্শন করে ভক্তির সহিত গদগদ চিত্তে তার স্তব করতে লাগলেন। বসুদেব স্তুতি করছেন, সমস্ত দেবতাগণ স্তুতি করছেন, দেবকী স্তুতি করছেন ভগবানের। বিদিতোসি ভগবান সাক্ষাৎ পুরুষ প্রকৃত পুরঃ কেবলানুভবানন্দ স্বরূপ সর্ববুদ্ধিদৃক। আপনি প্রকৃতির অতীত সাক্ষাৎ পরম পুরুষ, কেবল অনুভব তথা আনন্দই আপনার স্বরূপ। সেই সর্ববুদ্ধির দৃষ্টা
দৃষ্টা সাক্ষী চৈতন্যরূপে আপনাকে বহু সৌভাগ্য বসে বিগ্রহরূপে সম্মুখে দেখিতেছি। হে প্রভু, আপনি সর্বশক্তিমান সকলের ঈশ্বর। এই জগৎকে রক্ষা করার জন্য আপনি আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। আজকে দেখুন, ভগবান তিনি দেবকীর কাছে তিনি এসেছেন, উপস্থিত হয়েছেন, আবির্ভূত হয়েছেন। কিন্তু দেবকীর গর্ভে কিন্তু চতুর্ভুজ মূর্তি, শঙ্খচক্র গদা পদ্ম রূপধারী ভগবান তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু দ্বিভুজ কৃষ্ণ, মুরলীধারী কৃষ্ণ সেই সময় আবির্ভূত হয়েছেন। কোথায়? নন্দালয়ে, নন্দভবনে যশোদার কাছে আবির্ভূত হয়েছে। আমরা সাধারণ দৃষ্টির দ্বারাই দেখছি বা উপলব্ধি করছি যে না, কংসের কারাগারে দেবকী কৃষ্ণের নিত্যপুত্র, দেবকীর নিত্যপুত্র হচ্ছেন কৃষ্ণ। কিন্তু না, নিত্য মাতা হচ্ছেন যশোদায়, নিত্যপুত্র হচ্ছেন কৃষ্ণই। একই সময় দুই কৃষ্ণের আবির্ভূত হয়েছেন, টিকাকারগণ সেখানে বর্ণনা করেছেন। যখন বসুদেব যখন যমুনা পেরিয়ে কংসের কারাগার থেকে যখন নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তারা বদ্ধ দশা ছিল না। তখন মহামায়ার প্রভাবে সমস্ত দ্বাররক্ষী থেকে, কংস থেকে শুরু করে সকলে কিন্তু নিদ্রিত হয়ে গিয়েছিলেন। সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলেন সেই সময়। সমস্ত শৃঙ্খল, সমস্ত গেট, যত দ্বার আছে সমস্ত মুক্ত হয়ে গিয়ে বসুদেব কিন্তু কৃষ্ণকে দিয়ে রেখেছিলেন গোকুলে। কারণ কৃষ্ণ বলছেন, তুমি আমাকে এখান থেকে অন্যত্র সেই নন্দালয়ে তুমি আমাকে রেখে আসো বলেছিলেন। দেবকে তিনি স্তুতি করেছেন, রূপম যত্তম প্রভুর ব্যক্তমাদ্যম ব্রহ্মা যতি নির্গুণম নির্বিকারম সত্তামাত্রম নির্বিশেষম নিরীহম সাতম সাক্ষাৎ বিষ্ণুরধ্যাত্মদীপঃ। মাতা দেবকী বলতে লাগলেন, বেদ সমূহ যাকে অব্যক্ত সর্বকারক ব্রহ্ম, জ্যোতিস্বরূপ নির্গুণ নির্বিকার সত্তামাত্র নির্বিশেষ বা অনির্বচনীয় এবং নিষ্ক্রিয় রূপে বর্ণনা করা হয়েছে, আপনি সে সাক্ষাৎ হরি। বেদ যাকে অব্যক্ত বলেছেন, নিরাকার বলেছেন, আপনি সেই স্বয়ং পরিপূর্ণ ব্রহ্ম, আপনি স্বয়ং ভগবান বর্ণনা করছেন। তাই ভগবান কৃষ্ণ তিনি চতুর্ভুজ রূপে কংসের কারাগারে তিনি আবির্ভূত হয়েছিলেন, নত দ্বিভুজ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। শঙ্খচক্র গদা পদ্ম রূপধারী মা যশোদা যেমন দণ্ড নিয়ে, লাঠি নিয়ে যেমন কৃষ্ণকে যেমন পিটাচ্ছিলেন বা তাকে তাড়া করছিলেন, ভয় দেখাচ্ছিলেন, কিন্তু দেবকী কিন্তু সে অনুভব করতে পারেননি। কেন অনুভব করতে পারেননি? দেবকীর কাছে স্বয়ং ভগবান রূপে আবির্ভূত হয়েছেন। তিনি সন্তান রূপে নয়, তিনি ভগবান রূপে বন্দনা করেছিলেন কৃষ্ণের, প্রার্থনা করেছিলেন। কিন্তু মা যশোদা, নন্দ মহারাজ তারা কিন্তু সে ভাবটা তাদের মধ্যে ছিল না। কোনো এক সময় যখন ব্রহ্মাণ্ড ঘাটে যখন লীলা করছিলেন, মাটি খাওয়া লীলা যখন করেছিলেন ভগবান, মাটি ভক্ষণ লীলা, গোপাল মাটি ভক্ষণ করেছে। মা যশোদা বলছেন, তুমি মাটি খাচ্ছ? বলে, না আমি মাটি খাইনি। বলে, দেখাও, মুখটা হা করো। মুখ বেলতে অনন্ত ব্রহ্মাণ্ড ভগবানের মুখের মধ্যে ভাসছে। পরক্ষণে দেবকী চিন্তা করলেন, ও না, আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি, মনে হয় আমি মনে হয় কিছু স্বপ্ন দেখছি, সেজন্য এরকম হচ্ছে। তাই দেবকী যশোদা তিনি ভাবছেন আমি স্বপ্ন দেখি। পরক্ষণে সেই ভাবটা কিন্তু কেটে গিয়ে আবার বাৎসল্য ভাবটাই যশোদার কাছে সঞ্চারিত হয়েছিল। যশোদা দেবী তিনি লাঠি নিয়ে গোপালকে তিনি পিঠে ভয় দেখাচ্ছেন। গোপাল কান্না করেছেন, রুদন্ত মহুর নেত্র যুগ্ম মৃজন্তাম
কারাম্বজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম। গোপাল তিনি ভয়ে ভীত হচ্ছেন। তাহলে দেখুন, দেবকী কিন্তু সেই সুআস্বাদন করতে পারেননি। তাই নিত্য মাতা পিতা যশোদায় নিত্য পিতা যশোদানন্দন কৃষ্ণ, দেবকীনন্দন কৃষ্ণ, দুই কৃষ্ণের মধ্যে ভেদ রয়েছে। ভেদটা কি আছে? দেবকীর কৃষ্ণকে তাহলে পূর্ণ সরস্বর্যময় ভগবান নয়, নিশ্চয়ই পূর্ণ সরস্বর্যময় ভগবান, পরমব্রহ্ম ভগবান। যশোদানন্দন কৃষ্ণ সে পরমব্রহ্ম, সর্বাৎ পরাৎপর, সমস্ত সরস্বর্যপূর্ণ ভগবান। দুজনে কিন্তু সেখানটায় বলছেন ভাবের পার্থক্য, একটা মাধুর্য আর একটা হচ্ছে ঐশ্বর্য। যেখানে শঙ্খ চক্র গদা পদ্ম সেখানে ঐশ্বর্য ভাব বিদ্যমান, আর যশোদানন্দন কৃষ্ণ দেবকীনন্দন কৃষ্ণের মধ্যে মাধুর্য বিদ্যমান। এই দুইটি ভাব বিদ্যমান রয়েছে। তাই ভগবান কৃষ্ণ বললেন, হে পতিব্রতে, প্রার্থনা করার পরে বলছেন, এই স্বয়ম্ভূ মন্বন্তরে বাসুদেব সুতপা নামে প্রজাপতি, বসুদেব সুতপা নামে প্রজাপতি এবং তুমি কৃষ্ণ নামে তার পত্নী ছিলে। ভগবানের মতো পুত্র লাভের আশায় তোমরা কঠোরভাবে তপস্যা করেছিলে। সেই জন্মে তোমার গর্ভে বৃষ্টি ভগবান নামে দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে তুমি তখন অদিতি, তোমার গর্ভে উপেন্দ্র নামে বামন রূপে আবির্ভূত হয়েছিলেন। এরাই কিন্তু বারবার হয়েছে। তাই ভগবান এই কথা বলে তৎক্ষণাৎ যোগমায়াকে আশ্রয় করে পিতামাতার সম্মুখে একটি সাধারণ মনুষ্য রূপ ধারণ করলেন। আর মনুষ্য রূপ ধারণ করে বসুদেব, ভগবান আদেশ করলেন বসুদেবকে, বলে যাও কংসের কারাগার থেকে নন্দালয়ে সেখানে তুমি রেখে আসো। সেখানে ভগবানের দৃষ্টি মাত্রে সমস্ত বন্ধন, সমস্ত দাগের সব খুললেন। নন্দালয়ে চলে গেলেন, যমুনা দেবীর সঙ্গে রাস্তা দেখালেন। রাস্তা দেখিয়ে নন্দ ব্রজম শরীরূপেত্যং তত্র তন গোপান প্রসুপ্তান পলভ্য নিদ্রয়া সুতম যশোদা সয়ে নিধায় তৎ সুতমুপধ্যায় পুনর্গৃহানুরাগা। তখন নিজ পুত্রকে সেখানে রেখে যশোদার কন্যাকে নিয়ে বসুদেব পুনরায় কংসের কারাগারে ফিরে আসলেন। ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে না পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেটা বুঝতে পারেননি। সেখানে একই সময় কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, যোগমায়ার সাথেই এসেছিলেন। তাই বলছেন, আবার পুনরায় যখন বসুদেব যখন কারাগারে চলে আসলেন, পুনরায় আগের মতো হয়ে গেলেন। বাস যে যোগমায়া আসলেন আর ওইদিকে কৃষ্ণকে নিয়ে গেছেন। কৃষ্ণ তিনি কি করেছেন, এই চতুর্ভুজ কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণের সাথে সংযুক্ত হয়ে গেলেন। তাই দ্বিভুজ রূপ হয়ে গেলেন নন্দালয়ে কৃষ্ণ। আর যোগমায়াকে যখন নিয়ে আসলেন, সমস্ত কিছু দ্বার বন্ধ হয়ে গেল। চিৎকার করে উঠলেন, বাচ্চা শিশুরা যেমন কান্না করে ওঠে, কান্নার ধ্বনিতে সমস্ত দ্বারপালগণ থেকে শুরু করে সবার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। বাস কংসের আনন্দ হয়ে গেল, এই তো আমার অষ্টম গর্ভের সন্তান, তিনি আবির্ভূত হয়েছেন আমাকে বধ করবার জন্য। বাস তিনি যখন যাচ্ছেন, যেতে যেতে হুচট খেয়ে পড়ে যাচ্ছেন। কেন? মানে তার প্রাণ নাশ করবার জন্য এসেছেন না এই সন্তানটা, এই ভেবে তিনি এত উতলা হয়ে গিয়েছেন। তিনি যে হাঁটছেন তার ছন্দ পতন হয়ে গিয়েছে। তিনি কি করে কতক্ষণ ওই সন্তানটাকে মারবেন, এই প্রচেষ্টা তার, এই চেষ্টা। কিন্তু তিনি যখন গেলেন, গিয়ে দেখছেন সে তো পুত্র নয়, সে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। শিশু কন্যা রূপিণম যোগমায়া
বহিরন্ত পুরোদার সর্বপূর্ববদাবৃতা তীতবলাধ্বনি শ্রুত্বা গৃহপালা সমথিতা। সবাই উঠলেন, কংস গেলেন, গিয়ে সন্তানটাকে হাতে নিলেন, হাতে নিয়ে একটু সহজ ভাবলেন যে দৈববাণী হয়েছিল অষ্টম গর্ভের সন্তান, পুত্র সন্তান হবে, কন্যা তো বলেনি, কিন্তু একটা কন্যার দ্বারা আমার মৃত্যু হবে। দেবকী বললেন, দেখো অনেক সন্তানকে তো মেরেছ, অথচ এটা তো কন্যা তোমার ভগ্নীর সদৃশা, এই সন্তানটাকে অন্তত একটু তুমি রক্ষা করো, একে মেরো না, তুমি পিতৃ সদৃশা। কিন্তু কোনো কথা শুনলেন না। যেই না আঘাত করতে গেলেন, যেই না মারতে গেলেন, সাথে সাথে অষ্টভুজা হয়ে সন্তানে আকাশের দিকে গেলেন। আর বলছেন কিং মায়া হতেয়া মন্দ জাত খোলো অবন্ত্রে ক্রেক यत्र को वा पूर्व शत्रुर माहिंसे কৃপণান বৃথা। আরে মূর্খ, আমাকে বধ করে তোমার কোনো লাভ হবে না। অষ্টভুজা হয়েছে না যোগমায়া দেবী, হ্যাঁ, তোমার প্রাণহন্তা অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, কেন শুধু শুধু এই নিষ্পাপ শিশুদেরকে তুমি বধ করছো? কেন আমাকে বধ করার জন্য তুমি চেষ্টা করছো? হ্যাঁ, তোমার পূর্বশত্রু অন্য কোথাও জন্মগ্রহণ করেছে, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। প্রবাদ করেছে, আমরা শুনেছি সকলে। তাহলে কেন বধ করছো? কংসের চেতনা ফিরে গেল। সত্যি তাহলে কি এতদিন আমি যে দেবকীর সন্তানগণকে বধ করেছি, মেরেছি, তাহলে তো আমি অন্যায় পথে পরিচালিত হয়েছি, এটা তো আমার অন্যায় হয়েছে। হ্যাঁ, তার চেতনা ফিরে গেলেন। দেবকী বসুদেবের চরণে দ্রাম করে পড়ে গেলেন, আমি শুধু শুধু তোমাদের সন্তানগণকে বধ করেছি, তোমার সন্তানগণ তো কেউ আমাকে বধ করবে না। এই যে অষ্টভুজা যোগমায়ার কথা অনুসারে অন্যত্র সে বর্ধিত হচ্ছে আমার পূর্বশত্রু। দেবকী বসুদেবকে শৃঙ্খল থেকে মুক্ত করে দিলেন, কারাগার থেকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পর তারপরে এবার তিনি ওই গোকুলের মধ্যে সমস্ত যত শিশুগণ, যে বলেছেন অন্যত্র বর্ধিত হচ্ছে বাড়িছে সে, সমস্ত 1 দিন থেকে 5 বছর 10 বছর থেকে যত শিশুগণ আছে সকলকে মারার জন্য তার বিভিন্ন অসুরগণকে তিনি এবার প্রেরণ করতে লাগলেন। আর এদিকে নন্দ মহারাজ তিনি কৃষ্ণকে লাভ করলেন। যশোদা দেবী তিনি ঘুম থেকে উঠে দেখছেন তার কোলের মধ্যে একটি শিশু কৃষ্ণ খেলা করছেন, কোনো বুঝতে পারলেন না, গর্ভ যন্ত্রণা কি সেটা জানতে পারলেন না। কেন? এই জন্যে তো বলেছেন অজনী সম্ভব। ভগবান তিনি ভূভার হরণ করবার জন্য এসেছেন, ভূভার হরণ করেছেন। ভূভার মানে এই ভূ মানে ধরিত্রী দেবীর উপরে যত ভার ছিল, যত দৈত্য দানবগণ ছিল, এই সমস্ত গুলাকে তিনি হরণ করেছেন, তাই তো ভূভার বলে। সেই জন্য ভগবান কৃষ্ণ এসেছেন। তাই তার জন্মকর্ম এরকম জাগতিক কোনো মায়াবদ্ধ আমাদের মতো নয় যে ভগবান জন্মগ্রহণ করেছেন, এরকম না। ভগবান তিনি সেই জন্য বলছেন যে জানতে পারবে ভগবানের জন্মকর্ম সম্বন্ধে তার আর পুনরায় জন্ম মৃত্যু হবে না। কিন্তু যারা মূঢ় ব্যক্তি অবজানন্তি মাম্মুরা, যারা এই সাধারণ আমাকে মাইক বুদ্ধি সাধারণ বুদ্ধি করে আমার মূর্তিকে অবজানন্তি মাম্মুরা মানুষম তনুমাশ্রিত, আমার এই পরম ভাবটাকে জানতে না পেরে এরা বারবার এই নরকের দিকে তারা গমন করে। তাই ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, নন্দ মহারাজ কি জয়, বসুদেব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম।